নিচের কোনটিতে অবর্ণের, এই যে অবর্ণ, এই অবর্ণের সাধারণ উচ্চারণ হয়েছে? নিচের কোনটিতে অবর্ণের সাধারণ উচ্চারণ হয়েছে? পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী ইনফোর্সমেন্ট কোঅর্ডিনেট 24 সালের কোশ্চিন। দেখেন, একটা আছে অতি, একটা আছে অদ্য, একটা আছে অনু, একটা হচ্ছে অনেক। অনেক, লক্ষ্য করেন এই জায়গাতে বলছে যে নিচের কোনটিতে অবর্ণের সাধারণ উচ্চারণ হয়েছে। অবর্ণের একটি হচ্ছে সাধারণ উচ্চারণ, অবর্ণের দুইটা উচ্চারণ হয়, একটি হচ্ছে অয়ের উচ্চারণ অই থাকে, সেটা হচ্ছে সাধারণ, সেটা হচ্ছে সাধারণ। আর আরেকটি হচ্ছে অয়ের উচ্চারণ ও হয়ে যায়, সেটা হচ্ছে বিকৃত। বিকৃত উচ্চারণ, কেউ আবার অসাধারণ লিখেন না, এটা হচ্ছে বিকৃত। সাধারণটাকে বলা হয় বিবৃত উচ্চারণ। বিবৃত উচ্চারণ দেখেন চার্টে পড়েছিলাম। আর অকে বলা হচ্ছে, অটা যখন ও মানে বিকৃত হচ্ছে তখন সেটা হচ্ছে সংবৃত উচ্চারণ। বিকৃত বা বিবৃত আর সংবৃত হওয়ার কারণটা কি? অ যখন অই থাকে অ, তখন অ উচ্চারণ হয়, ঠোঁট দুটো দূরে চলে যায়, এই জন্য বিবৃত। আর যখন অটা ও হয়ে যায়, ঠোঁট কাছে চলে আসে, এই জন্য তখন সেটা হচ্ছে সংবৃত উচ্চারণ, তথা অ এর দুইটা উচ্চারণ হয়। এবার দেখেন এই অটা যখন ও হয় ও, লক্ষ্য করেন আপনি এখানে লিখেছেন অতি, অ তৈরি সেখানে তি, কিন্তু আপনি অতি বলছেন না, বলছেন কি অতি। অতি আপনি লিখেছেন অতি, বলছেন অতি, আপনি বলছেন অতি ও তি। এবার দেখেন এটাকে আপনি বলছেন কি, আপনি লিখেছেন অদ্য, অদ্য, অহদ্য, কিন্তু আপনি পড়ছেন কি, আপনি পড়ছেন অদ্য, আপনি অদ্য পড়ছেন। এবার দেখেন এটাকে আপনি লিখেছেন অনু, আপনি লিখেছেন অনু, 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 আপনি পড়ছেন কি, আপনি পড়ছেন অনু। এবার দেখেন এটাকে আপনি লিখেছেন অনেক, আপনি পড়ছেন অনেক, আপনি অকে অই বলছেন অনেক, অনেক। এবার দেখেন অয়ের স্বাভাবিক উচ্চারণ থাকলো কোনটা? এই যে ঘ, এই ঘটা উত্তরটাই হচ্ছে, অনেকটা হচ্ছে অবর্ণের সাধারণ উচ্চারণ, তথা সাধারণ উচ্চারণ মানে বিবৃত উচ্চারণ, বিকৃত উচ্চারণ মানে সেটা হচ্ছে সংবৃত উচ্চারণ। আশা করছি এই জায়গাটা কখনো ভুল হবে না। এটা হচ্ছে একটি আজকের যে কোশ্চেন গুলো ছিল সেই কোশ্চেন গুলোর মধ্যে চমৎকার একটি কোশ্চেন। ঠিক আছে।